আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো রয়েছেন। পোকো M3 5G অলরেডি এটি লঞ্চ ডেট ফিক্সড হয়েছে। তো আজকের ভিডিওতে জানবো এটি কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে এবং কত টাকা বাজেট সেগমেন্টে কি অফার থাকছে ইন ডিটেলসে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন। ওকে, তো পোকো M3 5G প্রথমে যদি আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করি তাহলেই দেখতে পাবো এটি পলিকার্বনেটের প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক পার্ট, কিছুটা গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে এবং হালকা গ্লোসি লাগবে দেখতে। এবং পেছনের দিকে থাকবে তিনটি ক্যামেরা সেটআপ, ডুয়েল টোন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ওভারঅল ব্যাক সাইডটি দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো এবার আসা যাক পোকো M3 5G এর ডিসপ্লে সেকশনে। এটি থাকবে 4.5 ইঞ্চির ফুল এইচডি রেজলিউশনের IPS প্যানেল, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। আর এটি প্রোটেকশনের জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এবং এটি আসবে একটি ছোট্ট পাঞ্চলের সাথে। অনেক ব্রাইট ডিসপ্লে লক্ষ্য করবেন, বেজেলের পরিমাণ একদম নেই বললেই চলে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি দারুণ। এই ফোনটি রান করা হবে অপারেটিং সিস্টেম 11 দিয়ে, যা কাস্টমাইজ করা থাকবে MIUI 12 এর সাথে। এবং ফোনটিতে থাকছে সিকিউরিটির জন্য সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওকে, তো এবার যদি আমরা এর ক্যামেরা ডিপার্টমেন্ট আসি, এই ফোনটির রেয়ার ক্যামেরাতে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো রেয়ার ক্যামেরায় 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বাদে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর একদম ইউজলেসই বলা যায়। তো ফ্রন্ট ক্যামেরাতে থাকবে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা পাঞ্চল। আর হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা দোনোটি দিয়েই আপনারা 1080p-তে 30 fps এর সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এর সাথে সাথে থাকছে সোলো মোড ভিডিও ফিচার্স, পোর্ট্রেট মোড ভিডিও ফিচার্স এবং টাইমলাইন ভিডিও ফিচার্স। বলা যায় ওভারঅল ক্যামেরা কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে আরেকটু ভালো হতে পারত। তো যাই হোক, এবার যদি আমরা এর ইন্টারনাল ডিপার্টমেন্টে আসি, এই ফোনটিতে থাকবে LPDDR4X এর র্যাম এবং UFS 2.2 এর স্টোরেজ, অর্থাৎ ফোনটি অনেক ফাস্টার হবে এবং স্মুথলি ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, তার সাথে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসি 700 5G অক্টাকোর প্রসেসর, যা 7 ন্যানোমিটারের অল্ট্রা টেক্সচার তৈরি, অর্থাৎ এখানে আপনারা কিছুটা হিটিং ইস্যু দেখতে পাবেন। তো এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, 464 এবং 6128। 464 এর রেগুলার প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,100 টাকা এবং 6128 এর রেগুলার প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,900 টাকা। তো আপনাদের কাছে প্রাইসটি কীরকম লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এই ফোনটি এর সাথে সাথে 3টি কালারে পাওয়া যাবে, পোকো ইউলো, পিওর ব্ল্যাক, কুল ব্লু। তাছাড়াও এই ফোনটিতে থাকবে 5000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি, যা চার্জিং করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হবে, যেটি দিয়ে এই ফোনটিকে চার্জ করতে 1.5 ঘন্টারও অধিক সময় লাগতে পারে। এছাড়াও এই ফোনটিতে আদার্স ফিচার হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, USB Type-C পোর্ট, স্পিকার, FM, সকল ফিচার্সগুলোই আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন। তো এই ছিল পোকো M3 5G। আপনাদের কাছে ফোনটি কীরকম লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে আগামী 8ই জুন ইন্ডিয়াতে অফিসিয়ালি। এর 5 থেকে 10 দিনের মধ্যেই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাবে। তাছাড়াও এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। আর হ্যাঁ, তা আপনাদের জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আপনারা জাস্ট এই ভিডিওর ফার্স্ট কমেন্টটি চেক করে নিলেই দেখতে পাবেন যে ফোনটি আপনার বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হতে পারে বা হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কমেন্টে জানান আপনার মতামত। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।